দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। এই প্রথম রোটারি ক্লাব এবং লায়ন্স ক্লাব যৌথভাবে একটা উদ্যোগ নিয়েছে এবং বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে স্মাইল স্ট্রিট। কি বলবো? স্মাইল স্ট্রিট নামের মধ্যে আছে স্মাইল। আমরা 700 বাচ্চার মধ্যে স্মাইল দেওয়ার চেষ্টা করেছি। আর আপনি দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে স্মাইল করে পারচেজ করছে, সেটা নিজের জীবনে ওরা পায়নি আজ পর্যন্ত। ওরা এত গরিব আছে, আন্ডার প্রিভিলেজ আছে, ওদের কাছে পয়সা নেই দোকানে গিয়ে মুড়ি কেনাটা, বিস্কিট কেনাটা। আজকে ওরা এখানে টিফিন বক্স, এখানে স্কুল ব্যাগ, কাপড় সব কিনতে পারছে বিনামূল্যে, বিনা কষ্টে। তার সঙ্গে ওরা খাওয়াও পাবে, গুডিস ব্যাগ পাবে, ফুড প্যাকেট পাবে, আইসক্রিম পাবে, পপকর্ন পাবে, আর অনেক জিনিস আছে। আমরা 700 বাচ্চাটা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইছি আর নেক্সট ইয়ার আরো বড়ত্ব করি। এটা আজকে 11টা স্টল আছে, নেক্সট ইয়ার ডবল ট্রিপল স্টল করি আমাদের। আর এই আজকে লায়ন্স, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের লায়ন্স পার্টনারকে, উনি এত বড় জায়গা উনি সুযোগ দিয়েছেন। আমরা দুটো ক্লাব মিলে একটা জিনিস অনুষ্ঠান করতে চলেছি। আর আমরা এটা এখানে একটু দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু সাকসেস মনে হচ্ছে কি বাচ্চাগুলো আসছে। 700 বাচ্চা আমরা দুটো লটে ডেকেছি। একটা লট 9:30টায় আছে, একটা ব্যাচ আছে আমাদের 11:30টায়। আর শুধু জিনিসটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য জিনিস আছে, কিন্তু তার মা বাবার জন্য কিছু শার্ট টি শার্ট আমরা নিয়ে এসেছি। বাচ্চা নিজের বাবা মার জন্য কিছু কিনে যদি বাড়িতে নিয়ে যায়, বলে বাবা আপনার জন্য আমি শার্ট নিয়েছি, সে খুশি এই পরিবারের মধ্যে কত হবে সে আমরা এখন ইমেজিন করতে পারবো, চোখে দেখতে পারবো না, কিন্তু ইমেজিন করতে পারবো। আজ আমাদের বাচ্চা কিছু জিনিস নিয়ে আসে বাবার জন্য, মার জন্য, আমরা কত খুশি। সেম স্মাইলটা আমি এই বাচ্চাদের দেখতে চাই। এটা আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জন্য আমরা স্টাইলিশটা করেছি। এই যে বাচ্চারা এসছে 700 বাচ্চা, এরা কি কলকাতা থেকে না স্কুল থেকে আছে, কলকাতা থেকে আছে, আন্ডার প্রিভিলেজ কোলাঘাট থেকে এসছে, আশেপাশে এরিয়া থেকে। এখন এটা করেছি, নেক্সট সিদ্ধান্ত আমরা করে আবার জানাবো। আমাদের একটা ভিলেজ অ্যাডপ্ট করেছি, বর্ণালা ভিলেজ, সায়েন্স সিটি পাশে আছে, আপনারা জানেন নিশ্চয়ই। ওখান থেকে ওইখান থেকে বাচ্চা আসছে, ও পুরো ভিলেজটা অ্যাডপ্ট করেছি। আমরা ভিলেজকে স্মাইলে কনভার্ট করতে চাই, সেটা আমাদের একটা সিদ্ধান্ত করা হয়েছে। আজকে এই যে 700 বাচ্চা আপনি বলেন কিনছে, এটা কি পয়সা দিয়ে কিনছে না বিনামূল্যে? এটা বিনামূল্যে, ওদেরকে কুপন দেওয়া হয়েছে 1000 টাকা। সেই কুপনে 50 টাকা, 100 টাকা, 200 টাকা ভ্যালু আছে। সে ভ্যালু দিয়ে ওরা পারচেজ করবে, কোনো পয়সা দিতে হবে না। মানে এই 1000 টাকার কুপনটা ফ্রি? 1000 কুপন ফ্রিতে আছে। 1000 টাকা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা ভ্যালু হবে, ভ্যালুটা ডিসকাউন্টেড ভ্যালু দিচ্ছি। বাজারে এই জিনিসটার দাম 400 টাকা, আমরা এখানে 100 টাকা রেখেছি। কাপড়ের দাম 1000 টাকা আছে, আমরা 150-100 টাকা দিচ্ছি, এরকম আছে। একটা ভ্যালু নিয়ে তাহলে এটা এমআরপি আর ভ্যালু অনেক। মানে এই ডিসকাউন্টেড রেটটা হচ্ছে ওই কুপনের মধ্যে, ডিসকাউন্ট রেটই আমরা পারচেজ করছি, সেই রেটে ওনাকে দিচ্ছি। কিন্তু মার্কেটে রেট আছে যেরকম বললেন, 100 টাকা জিনিস 400 টাকা। স্কুল ব্যাগে 100 টাকা, 200 টাকা দিচ্ছি। সেই স্কুল ব্যাগ বাজারে 400 টাকা নিচে পাওয়া যায় না। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমার ইচ্ছা হচ্ছে তারা সবসময় একটা অপরচুনিটি হয়, বাচ্চারা নিজেদের পছন্দ হয়ে যায়। বড়রা যখন পেলে যখন এই ধরনের অপরচুনিটি পায়, তখন তারা ভ্যালুটা কি আমি বেশি ভ্যালুর কোনো জিনিস নিয়ে মনিটারি ভ্যালুয়েশন করে আর বাচ্চার স্যাটিসফ্যাকশন ভ্যালুয়েশন। তাই এটা যত ডিফারেন্ট সাইকোলজি, সেটা একটা জায়গায় আলাদা বিশেষ করে বাচ্চারা যে অপরচুনিটি
আর তার জন্য লায়ন্স অফ রোটারি ধন্যবাদ। আজকে এরকম একটা উদ্যোগ নেওয়া আছে রোটারি এবং লায়ন্স ক্লাব দুজনে যৌথ ভাবে এই বাচ্চাদের নিয়ে এসে তাদেরকে বিনামূল্যে প্রায় বাজারের থেকে অনেক কম দামে জিনিস কেনার একটা সুযোগ দিয়েছে। কম দামে না, বিনা পয়সা। বিনা না না কুপনটা দাম আছে, কিন্তু বাচ্চাদের থেকে কোনো পয়সা নেওয়া হচ্ছে। কেমন লাগছে কুপন দিয়ে কিনছে? তাহলে আমি প্রথমেই বললাম, প্রথমে এটা একটা বড় আজকে মানে জিনিস ঘটলো, সেটা হচ্ছে দুটো বড় সংস্থা একসঙ্গে এলো। এতদিন লায়ন্স আলাদা কাজ করতো, রোটারি আলাদা কাজ করতো। সেই রোটারি এবং লায়ন্স দুটোই একটা আন্তর্জাতিক সংগঠন, দুটো সংগঠন এক জায়গায় এসে কাজ করছে, এটা একটা বড় এক্সাম্পল তৈরি হয়। আর সেকেন্ডলি, বাচ্চাদের মানসিকতা, তারা নিজেরা কি চায় এটা পেরেন্টসরা সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে তোমাকে এটা নাও, এটা নাও, হয়তো খুব ভ্যালুয়েবল জিনিস দেয়, কিন্তু সেটা পেরেন্টসের চয়েস অনুযায়ী না। এখানে বাচ্চারা নিজেদের চয়েসে নিতে পারছে। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা দেওয়ার জন্য আমি দুটো সংস্থাকে ধন্যবাদ জানাই।